ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 31 বছর বয়স্ক এই যুবকের, 31 বছর বয়স। এর মেন কমপ্লেন আমাদের জুনিয়র ডাক্তাররা লিখেছে, সকালবেলা কেস চেকিং করেছে, ডিসেন্ট্রি, আমাশা চলছে 1 বছর ধরে। এর সাথে রাইনাইটি যাচ্ছে, একটু হাঁচি টাচি হয়, এসব প্রবলেমগুলো আছে। কিন্তু পেটের সমস্যাটাই তোমার মেন সমস্যা। কি হয় আমাশা, ব্যাপারটা কি হয়? মানে ঝাল ঝুল জাতীয় জিনিস খেলে কিংবা একটু রিচ টাইপের জিনিস খেলেই ওটা পরের দিন আমাশা একটু আসে। এই আমাশাটা আমাদের ডাক্তারবাবুরা সবই লিখেছে, কিন্তু কেস টেকিংয়ের যেটা বলেছিলাম যে কজেশন, এসব ভালো করে জিজ্ঞাসা করতে হবে, মডালিটিস। কজেশন আমি এখন জিজ্ঞাসা করলাম যে তোমার কি কারণ মনে পড়ে, যা কোনো ঘটনা মনে পড়ে, কিভাবে এটা আরম্ভ হলো, তোমার কি যেন একটা অসুখ হয়েছিল তারপর থেকে চলছে বললে? আমার একটা রক্ত পায়খানা হয়েছিল অনেকদিন আগে। কতদিন আগে? 1 বছর আগে। 1 বছর আগে রক্ত পায়খানা হয়েছিল, যেটাকে আন্তরিক বলে। কতবার পায়খানা করেছিলে? প্রায় 10 বার। তারপরে ডাক্তারদের চিকিৎসায় মোটামুটি কমে গেল, কিন্তু বাকি ওটা যে রয়ে গেল। আর তারপর থেকে আমাশা ভাবটা রয়ে গেল, সেই আমাশাটাই চলছে, সেটাই পুরোপুরি সারল না। এর জন্য চিকিৎসা কি করেছো? চিকিৎসা আমি এলোপ্যাথি ওখানে গিয়েছি, তারপর পিয়ালিসে গিয়েছিল। হোমিওপ্যাথি করেছো? হোমিওপ্যাথি খুব যায়নি। পিয়ালি মানে 24 পরগনার পিয়ালি, মেদিনীপুর পিয়ারলেস। তো অ্যালোপ্যাথিক চিকিৎসা চলেছে অনেক। তাহলে আমরা পেলাম যে হিস্ট্রি নিয়ে যে ডিসেন্ট্রি ফলোয়িং ব্যাসিলারি ডিসেন্ট্রি, এখন যেটা অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবিয়াসিস চলছে, এখন তো রক্ত পড়ছে না। রক্ত মানে 2-3 দিন যদি আমার সাথে রয়ে যায়, এখনও মাঝে মধ্যে রক্ত পড়ে, কিন্তু একটা সিভিয়ার অ্যাকিউট ডিজিজের পর থেকে হয়েছে। আমরা কার্বোভেজ, সালফার, সরিনাম, কস্টিকাম এইসব ওষুধগুলো মাথায় আসবে যখন ডেফিনিট কজেশন পেয়ে গেলাম আফটার সিভিয়ার অ্যাকিউট ডিজিজের পরে। তাহলে সালফারের অন্য সিমটম আর তেমন দেখছি না। মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু মিষ্টি সহ্য হয় না, এই সিমটম সালফারে আছে। সালফারের মতন একটু চুলকায় এখানে ওখানে আছে। আর সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আমরা পেয়েছি। কিন্তু আমরা প্রথমে সালফার না দিয়ে কার্বোভেজ দিচ্ছি, তার কারণ কার্বোভেজের আরও কিছু সিমটম ওর মধ্যে আছে। পেটে গ্যাস হয়, ঢেকুর ওঠে খুব বললে, রিপিটেড ফ্রিকোয়েন্ট ইরাকটেশনস আছে। কার্বোভেজের একটা মেন সিমটম, হাত পা খুব ঠান্ডা হয়ে যায়, বিশেষ করে রাত্রেবেলা সার্কুলেশন, ভেনাস সার্কুলেশনটা স্লো হয়ে যায় এবং ক্যাপিলারি সার্কুলেশন স্লো হয়ে যায়, হাত পা খুব ঠান্ডা হয়ে যায়। তোমার কি এই লক্ষণ আছে? কি হয়? রাত্রে ঘুমোতে যাওয়ার সময় কাঁথা ভিতরে হয়তো হাত পাটা ঠান্ডা হয়ে গেছে। গরমকালেও না, শীতকালে তো অনেকেরই হয়। গরমকালে না, শীতকালে। শীতকালে তো সবার হয়। শীতকালে না, কিন্তু মানে ধরুন কাঁথা হয়তো হাত গরম আছে কিন্তু পা ঠান্ডা আছে। পাটা ঠান্ডা থাকে, তাহলে কনফার্ম হতে হবে আমাদের যে অ্যাকচুয়ালি এটা সিমটম কিনা। তো রাত্রেবেলা ওর হাত পা বা হাতের দিক থেকে উপরের দিক থেকে পা খুব ঠান্ডা হয়, লেগস আর কোল্ড ভেরি মাচ। রাত্রেবেলা শুলে অ্যালেন্সকে নোট দাও। আমার এখানে যে অ্যালেন্সটা ছিল গেল কোথায়? আর ক্যালকেরিয়া কার্ব, কার্বোভেজ এইসব ওষুধগুলো, পা খুব ঠান্ডা হয় রাত্রের দিকে। কার্বোভেজ অ্যাওকেন্স ফ্রম কোল্ড লিমস, জেগে দেয়। অ্যাওকেন্স মানে জেগে দেওয়া। ওপেন প্রায় ফ্রম কোল্ড লিমস, পা ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়। অ্যান্ড সাফারিং ফ্রম কোল্ড নিজ অ্যাট নাইট, বিশেষ করে পা ঠান্ডা হয়ে যায়। সো কার্বোভেজ, ইরাকটেশনস কার্বোভেজ, কমপ্লেন্স ফলোয়িং অ্যাকিউট ডিজিজ কার্বোভেজ। এরপরে আমাদের প্রয়োজন হলে সালফার ভাবতে পারে। সো দি ফার্স্ট প্রেসক্রিপশন ইজ কার্বোভেজ অ্যান্ড উই মে থিঙ্ক অফ sulfur for later prescription.